আমরা জানি কিছুদিন আগে পাকিস্তান হঠাৎ করে আফগানিস্তানের একটা জায়গাতে হেভি লেভেলের বম্বিং করেছিল। আর এটা আমরা দেখে আসছি বিগত বছর ধরে, যেহেতু পাকিস্তান ইন্ডিয়ার এগেনস্টে কিছু ডিরেক্ট অ্যাকশান নিতে পারে না, ইনডাইরেক্ট অ্যাকশান নেয়, যেমন আমরা দিল্লি ব্লাস্টে আমরা দেখতে পেরেছি। তো সেখান থেকেই দেখা যাচ্ছে যে আফগানিস্তানের ওপর কিন্তু পাকিস্তান একটু চড়াও হয়েছে, মানে চড়াও হয়, কারণ হচ্ছে আফগানিস্তানকে এখনও পর্যন্ত কোনো দেশ স্বীকৃতি দেয়নি। সেই কারণে কিন্তু আফগানিস্তানে যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলো কিন্তু খুব সেই পুরনো আমলের, সেই সোভিয়েত আমলের। তো আফগানিস্তান নিজের রক্ষা নিজে করতে পারে না, কিন্তু আফগানিস্তানে যারা গ্রাউন্ড ফাইটাররা রয়েছে তারা কিন্তু পাকিস্তান আর্মির থেকেও অনেকটা বড় যুদ্ধ কৌশলে মানে মাহির, ঠিক আছে। তো এখানে কি হয়েছে, এখানে ওই যে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানে যে লেভেলের অ্যাটাকগুলো করা হচ্ছে, সেই অ্যাটাকগুলোতে পাকিস্তান আর্মির তরফ থেকে জানানো হচ্ছে আর আইএসআই থেকে জানানো হচ্ছে যে এগুলো নাকি আফগানিস্তান এবং ভারত মিলে করছে। তো ভারতের এগেনস্টে তো পাকিস্তান ডিরেক্ট অ্যাকশন নিতে পারছে না। তো সেটার জন্য এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওতে আফগানিস্তানের তরফ থেকেও কিন্তু এখন ফুললি স্টার্ট হয়ে গেছে ওয়ার। আর আফগানিস্তান আর পাকিস্তানের রিলেশন কিন্তু রসাতলে গেছে। আর কিছুদিন আগেই কিন্তু পাকিস্তানি আর্মি আফগানিস্তানে কিন্তু একটা হেভি লেভেলের বম্বিং করেছে, এবং বম্বিংটা করেছে সিভিলিয়ান এরিয়াতে, যেখানে একটা মাদ্রাসা ছিল সেখানে কিন্তু বম্বিং করেছে, এবং রাত্রিবেলা করেছে, যেখানে মাদ্রাসায় ছাত্ররা এবং সেই জায়গা মানে যে গ্রামটার মধ্যে মাদ্রাসাটা ছিল, ওই মাদ্রাসায় প্রায় গ্রামের প্রচুর লোক মারা গেছে। ভিডিও ক্লিপগুলো আর ফটোগুলো আমি এখানে দেখাতে পারবো না, আমার টুইটারটাকে ফলো করে রাখো, সেখানে আমি ছেড়ে রেখেছি। কারণ ভাই এই ফটোগুলো যদি দেখাই আমি, তাহলে কিন্তু আমার চ্যানেলের উপর এফেক্ট আসতে পারে। তো আরও আপডেটের জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।